একটা ভিডিওর পেছনে অনেক পরিশ্রম ও অজানা গল্প থাকে, যেটা হয়তো পারফেক্টলি এডিট করা একটা ভিডিও দেখে আন্দাজ করা সম্ভব নয়। কাজের ফাঁকে ফাঁকে এই ভিডিওর ক্লিপগুলো নিতে গেলে অতিরিক্ত অনেকটা সময় ব্যয় করতে হয়। সেই সাথে কোনো ভিডিও মেক করতে গেলে অবশ্যই আপনার প্রেজেন্টেশনটা অনেক আকর্ষণীয় এবং সুন্দর হতে হবে। সেই সাথে ভিডিও যেখানে করছেন সেখানে পর্যাপ্ত আলো রয়েছে কিনা সেদিকটাও আপনাকে খেয়াল রাখতে হয়। সব মিলিয়ে একটা ভিডিও মেক করে সেটাকে এডিট করে ভয়েস ওভার দেওয়ার যে প্রসেসিংটা, এটা কিন্তু এতটাও সহজ নয়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আর আমার ভিডিও মানেই দুপুরের রান্নার কিছু অংশ আপনাদের সঙ্গে শেয়ার করা। আজকে আমার বাড়িতে রান্না হচ্ছে মোয়া মাছ এবং আলু দিয়ে একটা চচ্চড়ি, আর সেই সঙ্গে থাকছে সর্ষে পাবদা। তো প্রথমে এদিকে আমি মাছের চচ্চড়িটা বসিয়ে দিচ্ছি। এখানে কেটে রাখা আলুর মধ্যে আমি দিয়ে দিয়েছি কেটে রাখা পেঁয়াজ, মরিচ, স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া, কিছুটা সয়াবিন তেল এবং মাছগুলো দিয়ে এবারে সামান্য কিছুটা পানি দিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব কিছুক্ষণের জন্য। এদিকে সর্ষে পাবদা রান্নার জন্য প্রথমে মাছগুলোকে আমি লবণ, হলুদের গুঁড়া এবং মরিচের গুঁড়া মাখিয়ে তেলের উপরে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। এর আগে আপনাদের সঙ্গে আমি সর্ষে ইলিশের রেসিপিটা শেয়ার করেছি, আর আজকে শেয়ার করছি সর্ষে পাবদার এই রেসিপিটা। আর এই রান্নাটা খেতে এত বেশি মজার হয়, বাড়িতে একবার হলেও আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন। তো যাই হোক, এখানে প্রথমে মাছগুলোকে আমি উল্টে পাল্টে ভেজে নিয়েছি, আর এবারে একটু বেশি পরিমাণে পেঁয়াজ তেলে দিয়ে দিলাম। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে এবারে জিরা ফোড়নে দিয়ে আবারও উল্টে পাল্টে কিছুক্ষণের জন্য নেড়ে দিচ্ছি। পেঁয়াজগুলো ভেজে নেওয়া হয়ে গেলে এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবং মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াটা একটু অল্প পরিমাণে দিয়েছি, কারণ সর্ষেটা ব্লেন্ড করার সময় সেখানে কিন্তু আমি কয়েক টুকরো কাঁচামরিচ ব্যবহার করেছি। তো এবারে মশলা কষানোর জন্য কিছুটা পানি দিয়ে প্রথমে দিয়ে দিলাম পেঁয়াজ রসুন বাটা, এরপরে স্বাদ মতো লবণ এবং কিছুটা ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। এবারে মশলাটাকে খুব ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানো হয়ে গেলে এবারে দিয়ে দিচ্ছি বেটে রাখা সরিষাটা দেবার পরে চুলার জালটা মিডিয়াম রেখে আমি বেশ কিছুক্ষণ সময় নিয়ে সর্ষেটাকে মশলার সঙ্গে কষিয়ে নিচ্ছি। আর এই কাজটা অবশ্যই একটু সময় নিয়ে করতে হবে, কারণ সর্ষেটা যদি ভালো করে কষানো না হয় তাহলে কিন্তু একটা কাঁচা গন্ধ আসবে। তো আমি এভাবেই বেশ কিছুক্ষণ যাবত উল্টে পাল্টে নেড়ে চেড়ে সর্ষেটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। আর এরপরে সামান্য কিছুটা পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে আবারও কিছুক্ষণের জন্য সর্ষেটাকে আমি কষিয়ে নিচ্ছি। আর ঠিক একইভাবে এভাবে কিন্তু সর্ষে দিয়ে রুই মাছও রান্না করা যায়। আজকে পাবদা মাছের রেসিপিটা শেয়ার করলাম, এরপরে কোনো একদিন আপনাদের সঙ্গে সর্ষে রুইয়ের রেসিপিটা শেয়ার করব। এরই মধ্যে সর্ষেটা খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে। এবারে একবারে ঝোলের পানি দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে রেখে যখন খুব ভালো মতো বলক চলে আসবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো দেবার পরে খুব বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে কিন্তু মাছগুলো ভেঙে যাবে। তো ঝোলটা একটু গাঢ় হয়ে আসা পর্যন্ত আমি জাল করে নিব। এবারে নামিয়ে নেবার কিছুক্ষণ আগে আমি 2 টুকরো লেবুর রস চিপে দিয়ে দিচ্ছি। আর লেবুর রসটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে স্বাদটা কিন্তু আরো বেশি ভালো আসবে। আর এদিকে মাছের এই চচ্চড়িটাও রান্না হয়ে গিয়েছে। আলু দিয়ে ছোট মাছের এই চচ্চড়িটা আমার বাসার সবাই অনেক বেশি পছন্দ করে। বাড়িতে যখনই ছোট মাছ আনা হয় আমি তো এভাবেই রান্না করি। আর এদিকে সর্ষে পাবদাটাও রান্না হয়ে গিয়েছে। নামিয়ে নেবার আগে কিছুটা ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম। রান্না শেষ করে এদিকে আমি রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি। আজকের মতো কাজ এখানেই শেষ। রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।